এখন বর্তমানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। তো তাই এখন আমি বলে দিচ্ছি তোমাদেরকে এক্সাম সেন্টারে কী নিয়ে যেতে হবে, যাবতীয় সব তথ্যগুলি, কী নিয়ে যেতে হবে, কী নিয়ে যেতে হবে না, ইত্যাদি ইত্যাদি সকল বিষয়গুলো এক্ষুনি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা নিয়ে যাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং তোমাদের অ্যাডমিট কার্ড। এই দুটো হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস, এই দুটো তোমাদেরকে নিয়ে যেতে হবে, কোনো রকম কথা নেই। এবারে তোমরা অ্যাডমিটটা কালার প্রিন্টও করাতে পারো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করাতে পারো, কোনোটাতেই কোনো ক্ষতি নেই। আর তোমরা তোমাদের পেন পেন্সিল বা তোমাদের যার যেটা লাগবে সেটা তোমরা নিয়ে গেলে সেটাতে কোনো অসুবিধে নেই। এবারে তোমরা ঘড়ি নিয়ে যাবে, নর্মাল ঘড়িগুলো, কোনো রকম ডিজিটাল ঘড়ি নিয়ে যাবে না, ওটা নিয়ে যাওয়ার অনুমতি দিবে না তোমাদেরকে সেন্টারে, তাই তোমরা ওটা নিবে না। আর তোমরা অনেকেই ব্যাগের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাও, মোবাইল ফোন নিয়ে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু মোবাইল ফোনটা তোমরা এক্সাম চলাকালীন তোমাদের পকেটে আরও রাখবে না, ওটা তোমরা তোমাদের ব্যাগে সুইচ অফ বা সাইলেন্ট করে রেখে দিতে পারো, তাতে কোনো অসুবিধেই হবে না। তো তোমরা যদি মোবাইল ফোনের সঙ্গে ধরা পড়ো তো সেটাতে তোমার পরীক্ষা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো তাই আমি বলবো তোমরা মোবাইল ফোনটাকে দূরে রেখো। কোনো রকমভাবে স্মার্ট গ্লাস, স্মার্ট ওয়াচ এই সকল কিছুই তোমরা নিয়ে যাবে না, এগুলো নিয়ে যেতে তোমাদের অনুমতি দিবে না। এবং কথা হচ্ছে, তোমরা যে অনেকেই ভাবো যে বোর্ড নিয়ে যাবো কি যাবো না, তোমরা বোর্ড নিয়েই যেতে পারো, কিন্তু সেটা যদি ট্রান্সপারেন্ট হয় তো সেটা ভালো এবং সেটারই অনুমতি থাকবে। কিন্তু একটা কথা বলতে গেলে কি, অফিসিয়ালিভাবে তোমাদের বোর্ড নিয়ে যাওয়ার কোনো অনুমতিই নেই। কিন্তু এবারে ওটা ডিপেন্ড করে সেন্টার টু সেন্টার, টিচার টু টিচার। কোনো টিচার তোমাকে ওটার সাথে পরীক্ষা দিতে দিবে, কোনো টিচার আবার বলবে যে না, পিচবোর্ড এখানে নিয়ে আসা যাবে না বা পিচবোর্ড তুমি ব্যাগে রেখে দাও। এটাই হচ্ছে কথা। তো তোমরা পিচবোর্ড নিয়ে বসতেই পারো এবং ওটা যেমন ট্রান্সপারেন্ট হয়। এবং দেখবে কোনো স্যার যদি বলে যে না পিচবোর্ড অ্যালাউ নেই, তখনই তোমরা ওটাকে বাইরে রেখে দিয়ে আসবে। এছাড়া তোমরা পিচবোর্ড নিয়ে বসতে পারো। এগুলো সেন্টার টু সেন্টার এবং টিচার টু টিচার ভ্যারি করে। আর তোমরা সঙ্গে একটা জলের বোতল রাখতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তোমরা তোমাদের কোশ্চেন পেপারেও কিছু লেখালেখি বা ঘাঁটাঘাঁটি করবে না, তাতে কোনো সেরকম স্যার যদি তোমাদের রুমে পড়ে যায় উনি তোমাকে বকতে পারে অথবা তোমার পরীক্ষা ক্যান্সেলও করানোর জন্য বলতে পারে। এবং তোমাদেরকে যে লেখার জন্য যে সিটটা দেওয়া হবে ওটাতে তোমরা তোমাদের নাম কোথাও কোনোভাবেই লিখবে না, ওটাতে কোনো রকমভাবে নেমের অপশান থাকবে না, তাই তোমরা ওটাতে ভুলেও নাম লিখতে যাবে না। ওটাতে সাধারণত তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, রোল নাম্বার, সাবজেক্ট, পেপার এই সকল বিষয়গুলোই লিখতে হবে। তো তোমরা তোমাদের মতন যে যা লিখে নেবে, ওটাতে মোটেও তোমাদের নাম লিখতে যাবে না কোনো রকমভাবে। আমি বারবার বলে দিচ্ছি, নাম লিখলে তোমাদের পরীক্ষা ক্যান্সেলও হয়ে যেতে পারে। ওখানে বাংলা এবং ইংরেজি দুটো অপশান থাকে, তোমরা যেটাতে খুশি লিখতে পারো, কোনোটাতেই কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমরা চেষ্টা করবে সকল তথ্যগুলো ডান সাইডে অপশান থাকবে ইংরেজিতে লেখার, ওই ইংরেজিতে লিখবে। আমি এটুকুই বলবো, তোমরা ভালোভাবে পরীক্ষা আরও দাও। মোট কথা তোমরা ঘড়িটা নিয়ে যাবে, যাতে তোমরা টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষাগুলো দিতে পারো এবং তোমরা ঘড়ি ধরে পরীক্ষাটাকে কমপ্লিট করতে পারবে। না হলে তোমরা ভুলেও পারবে না, তোমাদের অনেকটাই সময় ব্যয় হয়ে যাবে। স্যার টাইম বলে দিন, টাইম বলে দিন, স্যার আর কতক্ষণ আছে, বা ঘন্টা পড়লে তোমরা একটু অস্থির হয়ে যাবে। তেমনটা যাতে না হয় তোমরা তাই চেষ্টা করবে একটা ঘড়ি নিয়ে যাবার, নর্মাল ঘড়ি। আমি সকল কিছুই বলে দিয়েছি। তোমাদের মনে কারো যদি তাহলেও কিছু সন্দেহ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানতে পারো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক।